সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আধা কাপের মতো, আধা কাপ চিংড়ি মাছ দিয়েছি, দেশি চিংড়ি মাছটা ছোটোটা, কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু ভেজে নেব। তারপর আদা রসুন হাফ টেবিল চামচ দিয়েছি। শাকের মধ্যে আদা রসুন না দিলে ভালো হয়, তাই অল্প একটুখানি দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, তারপরে জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম লাল শাক। লাল শাকটাকে আমি আগে থেকে ধুয়ে পয়সা করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এই তো ঢাকনাটাকে আমি উঠিয়ে নিলাম। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর চলে আসলাম। এখন আমি এভাবে আলতো করে অনবরত নেড়ে চেড়ে দিব, যাতে কোনো পরিমাণ জমাট জোটা না লেগে থাকে। ঝরঝরা করে ফেলবো একদম নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন, আর শাকটা অনেক লাল ছিল। খুব সুন্দরভাবে এই অল্প একটু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে এত মজার রেসিপি সত্যি অনেক মজাদার হয়েছিল আজকের রেসিপিটা। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে, আর যদি রেসিপি দেখে বাসায় রান্না করেন তাহলে অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখে তারপরে নতুন রাঁধুনিরা ট্রাই করতে পারেন বাসায়। এখন আমি দেখতে পাচ্ছেন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, কিন্তু এটাই 3-4 জন খেতে পারবে। আর দুপুরবেলা গরম গরম একটু ভাতের মধ্যে শাকসবজি না থাকলে হয় না, আর খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। এখন আমি এটাকে একদম ঝরঝরা করে শুকিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন, এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক অসম্ভব মজার হয়েছিল। চাইলে কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এই মজাদার রেসিপিটি তৈরি করে খেতে পারি। এটা খেতে অনেক মজা হয়েছিল। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।